হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। পাপিয়া কিচেনে তোমাদের স্বাগত। নতুন নতুন রেসিপি জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো, যাতে করে সবার প্রথমে আমার ভিডিওটি দেখতে পাও। আজকে চিকেন রান্না করে দেখাবো। চিকেন তৈরি করার জন্য আমি সব সরঞ্জাম রেডি করে ফেলেছি। গরম করে ফেললাম, তারপর একটু চিনি, তেজপাতা নিলাম, তেজপাতা দিলাম, পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পর নাড়লাম, নাড়তে কিছুক্ষণ নাড়তেই থাকলাম। নাড়ার পর কাঁচা লঙ্কা দিলাম, যে যেরকম ঝাল খান সেরকম দেবেন। আমি 3টে কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। নাড়তেই থাকলাম কিছুক্ষণ। দেখো পেঁয়াজটার একটা কালার আসছে। তারপর আদা বাটা দিলাম, আদা বাটাও কিছুক্ষণ নাড়তে থাকলাম। নাড়ার পর একটু রসুন বাটা দিলাম। রসুন বাটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়তে থাকলাম। ভালো করে ভেজে নিতে হবে, ভেজে নিলে ভালো কালারটা আসে। ভেজে নিলাম। তারপর টমেটো কুচি নিলাম। টমেটো কুচি নেবার পর নাড়তে থাকলাম। একটু নাড়াচড়া করতে হবে। নাড়াচড়া ভালোভাবে করলে ভালোভাবে কালারটা আসে। করার পর ভালোভাবে নাড়াচড়া করা, তারপর বাটিয়ে করে হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, জিরা গুঁড়ি বাটিয়ে রেখেছিলাম, মিক্সড করে গুলে ঢাললাম। বাটিতে একটু লেবুর রস রাখা আছে, ওই লেবুর রসটাও দিলাম। দেওয়ার পর ভালোভাবে নাড়াচড়া করতে থাকলাম। দেখো কালার একটা আসছে, খুব সুন্দর কালার, গন্ধও বেরিয়েছে খুব সুন্দর। এরকম নাড়তে থাকলাম একইভাবে। তারপর একটু মিট মশলা নিলাম, মিট মশলা দিয়ে ভালোভাবে আবার নাড়াচাড়া করতে লাগলাম। দেখো খুব সুন্দর একটা কালার আসছে, সেন্ট বেরিয়েছে, দারুণ সুন্দর। দেখতে থাকুন শেষ পর্যন্ত কি হতে চলেছে, দেখতে থাকুন। দেখো খুব একটা কালার বেরিয়েছে না, খুব সুন্দর কালার এসছে, সেন্টও বেরিয়েছে খুব সুন্দর। তারপর মাংসটা নিয়ে নিলাম, মাংসটা নিয়ে নাড়াচড়া করতে থাকলাম। নাড়াচড়া করার পর একটু সেদ্ধ হতে দিয়ে দিলাম, তারপর নাড়াচড়া করে দেখো সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচড়া বেশিক্ষণ করতে হবে, মাংসটা সিদ্ধ যেন ভালোভাবে হয়, ভালোভাবে হলে খেতেও খুব টেস্টি। একটু নাড়াচড়া ভালোভাবে না করলে হবে না। তারপর একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দেওয়ার পর একটু নাড়াচড়া করে ফেললাম। একটু ফুটছে, এবারে যে যতটা জল পরিমাণ দিতে পারবেন, যে যতটা যেমনভাবে খাবেন, আমি একটু কষাই রেখেছি, কষা এবার জল যতটা পরিমাণ রাখবেন দিতে পারেন, যে যতটা পরিমাণ। দেখো মাংসের কালারটা খুব দারুণ আসছে, দেখতেও খুব সুন্দর, টেস্টিও লাগবে খেতে, আর গন্ধটা উঠছে দারুণ। এইরকমভাবে কিছুক্ষণ নাড়াচড়া আবার করতে থাকলাম। দেখতে থাকো, দারুণ হয়েছে মাংস রান্নাটা, কালারটাও খুব দারুণ আসছে। দেখতে থাকো তোমরা। আমি অল্প জল নিয়ে ফুটিয়েছি, কেউ যে বেশিও রাখতে পারেন, এবার যে যতটা পরিমাণ ঝোল রাখবেন সে ততটা পরিমাণ জল দেবেন। আমি অল্প জল দিয়েছি, দিয়ে ফুটিয়ে নিয়েছি। দেখো মাংসের কালারটা কি দারুণ আসছে না, খেতেও খুব টেস্টি হবে, আর গন্ধটাও যা বেরিয়েছে না, উফ কি সুন্দর, কি দারুণ। দেখো এরকমভাবে একটু বেশিক্ষণ ধরে ফুটালে কি মানে মাংসটা খেতে খুব ভালো হয় আর টেস্টিও লাগে। তো একটু ভালোভাবে ফুটিয়ে আমি একটু
ঝোল খুব একটা করব না,